পর্যন্ত 5 জন ব্যক্তি সবচেয়ে বেশি কেঁদেছেন। কয়জন ব্যক্তি? একটু জোরে বলেন। 5 জন ব্যক্তি সবচেয়ে বেশি কেঁদেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে 350 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে মাথাটা রেখে সিজদায় পড়ে 350 বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্য জমিন থেকে মাথাটা উপরে ওঠার নাই। এই জমিনের মধ্যে মাথাটা ঠেকাইয়া 350 বছর পর্যন্ত কেঁদেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, এই দুনিয়ার মধ্যে 2 নম্বর যে ব্যক্তিটা সবচেয়ে বেশি কেঁদেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। 2 নম্বর হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছেন। হযরতে দাউদ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে বেশি বেশি কেঁদেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। 2 নম্বর ব্যক্তি, যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হযরতে ইয়াকুব নবী, যে নবী বেশি কেঁদেছেন এই 3 নম্বর ব্যক্তিটা হযরতে নবী ইয়াকুব। 4 নম্বর, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছেন উম্মুল খায়ের, জান্নাতের সকল নারীদের নেত্রী খাতুনে জান্নাত মা ফাতেমা। আর 4 নম্বর, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছেন নবী বংশের হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে জয়নাল আবদিন। সুবহানাল্লাহ বলেন। হযরতে জয়নাল আবদিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 জন ব্যক্তি সম্পর্কে, 4 জনের ব্যাপারে নবীজি বলেছেন লি আলিয়িন ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইনি আনা হারবুন লিমান হারাবাহুম ওয়া আনা সালমুন লিমান সালামাহুম। হযরতে আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, এই 4 জনের ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই 4 জনের বিরুদ্ধে যারা অস্ত্র তুলবে, যারা যুদ্ধ করবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে অবস্থান করে তাদের বিরুদ্ধে আমি নবী যুদ্ধ ঘোষণা করলাম। আর এই 4 জনের পক্ষে যারা থাইকা, এই 4 জনকে যারা নিরাপত্তা দান করবেন, হাসরের কঠিন বিপদের মুহূর্তে আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করব। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল খিলাফাতু মিন বাদি 30 সানা সুম্মাল মুলক। এই দুনিয়ার মধ্যে আমি নবীর পরে 30 বছর খেলাফতের দায়িত্ব চলবে। 30 বছর অতিবাহিত হওয়ার পর মুলকিয়াত শুরু হবে, রাজতন্ত্র শুরু হবে। খেলাফতের দায়িত্ব জমিনের মধ্যে 30 বছর পর্যন্ত চলবে। নবীজির পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরতে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দ্বিতীয় খেলাফতের দায়িত্ব পালন করলেন, দায়িত্ব গ্রহণ করলেন হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তৃতীয় খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এই দুনিয়ার মধ্যে ৪র্থ নাম্বার যিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 বছর অতিবাহিত হওয়ার জন্য আর মাত্র 4 মাস বাকি আছে। কত মাস? একটু জোরে বলে। 4 মাস বাকি আছে। ইতিহাস সাক্ষী 4 মাসের খিলাফতের দায়িত্ব এখনো বাকি আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল শরীফ শাহাদাত হয়ে গেল, এই 4 বছর এখনো বাকি আছে। খিলাফতের দায়িত্ব এখন কে গ্রহণ করবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা সর্বসম্মতিক্রমে খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। প্রশাসনিক সাইট পরিচালনা করতে হলে
কয়েক ধরনের মন মেজাজের ব্যক্তি থাকতে হয়, নরম গরমে মিলে। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনিক সাইড যদি পালন করতে হয় তাহলে নরম গরম দুই ধরনের মেজাজ, আদত, অভ্যাস সেই ব্যক্তিটার মধ্যে থাকতে হয়। কিন্তু হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু নরম মেজাজের। কোন মেজাজের? নরম মেজাজের হওয়ার কারণে প্রশাসনিক সাইড ম্যানেজ করা ওনার দ্বারা সম্ভব ছিল না। এমত অবস্থায় সাহাবায়ে কেরামরা আয়েশা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ইমাম হাসান, আপনার দ্বারা তো সব প্রশাসনিক দায়িত্বটা পালন করা আপনার দ্বারা কঠিন হয়ে যাচ্ছে, আপনি একটা কাজ করতে পারেন, যে দায়িত্ব পালন করার মতো একজন উপযুক্ত ব্যক্তি আছে, যিনি প্রশাসনিক সাইড ম্যানেজ করে চলতে পারবে, রাষ্ট্রীয় ক্ষমতা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, তীক্ষ্ণ মেধার অধিকারী, তিনি হচ্ছেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা কাজ করেন, আপনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খিলাফতের দায়িত্বটা আপনি হস্তান্তর করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব যখন আসলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো এমনিতে তো আমার দেওয়া যাবে না, সন্ধি সাপেক্ষে, শর্ত সাপেক্ষে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব তিনি দিবেন। তিনি সন্ধি করলেন, চুক্তি করলেন, আমার ভাই হোসাইন যখন একটু বয়স্ক হবে, একটু বিবেক বুদ্ধিমান হবে, প্রশাসনিক সাইড পরিচালনা করার ক্ষমতা রাখবে, এই আমিরে মুয়াবিয়া, আপনি এই দায়িত্বটা আমি আপনার কাছে দিলাম আমানত স্বরূপ। আমার ভাই হোসাইন যখন একটু বয়স্ক হবে, বিবেক বুদ্ধিমান হবে, এই খিলাফতের দায়িত্ব ইমাম হোসাইনের কাছে অর্পণ করবে। ইমাম হোসাইনের কাছে অর্পণ করবেন। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বটা পাইলেন, তখন আমির মুয়াবিয়ার কিছু লোক আমির মুয়াবিয়ার কাছে আয়েশা পরামর্শ দিতেছে, আপনি তো এখন রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আছেন, খিলাফতের দায়িত্ব এখন আপনার কাছে, আপনি বেঁচে থাকতে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, আপনার পরে খিলাফতের দায়িত্ব কে পালন করবে? আপনার পরে? কেন? ইমাম হাসান না আমার সাথে সন্ধি চুক্তি করেছে যে আমার পরে আমি ইমাম হুসাইনের কাছে খিলাফতের দায়িত্ব আমি অর্পণ করব। কয় আপনি কেন হুসাইনের কাছে খিলাফতের দায়িত্ব অর্পণ করবেন? এরকম কিছু প্রশাসনিক লোক আছে, তাদের এই কাছাকাছি কিছু ব্যক্তি আছে, কূট বুদ্ধি দেন না। কথা বলেন, আছে কি নাই? হ্যাঁ, কূট বুদ্ধি দেন না লোক আছে। অনুরূপ ভাবে আমিরে মুয়াবিয়ার কাছে কিছু লোক আয়েশা বলতেছে, আপনিই তো যথেষ্ট, আপনার একটা ছেলে আছে ইয়াজিদ, এই ইয়াজিদ উপযুক্ত হয়ে গেছে, আপনার ক্ষমতাটা যদি আপনি বেঁচে থাকতে ইয়াজিদের কাছে আপনি অর্পণ করেন, তাহলে ইয়াজিদ পুরা রাষ্ট্র ক্ষমতা তার মধ্যে রেখা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এই বুদ্ধি যখন দিল, আচ্ছা ছেলের ব্যাপারে যদি বাবার কাছে কেউ প্রস্তাব দেয়, বাবা কোনোদিন সেটা ডিনাই করবে? একটু জোরে কয় না? বাবা কোনোদিন ডিনাই করবে? বাবা কোনোদিন ডিনাই করবে না, যদিও ছেলে অযোগ্য হয়। যদিও ছেলে অযোগ্য হয়, এই চেয়ারের মধ্যে যখন একজন বসে যায়, এই চেয়ারের মায়া ছাড়তে খুব কষ্ট হয়। কথা বলেন, চেয়ারের মায়া ছাড়তে কি হয়? খুব কষ্ট হয়। বাবারা আমার, বন্ধুরা আমার, অনেক কথা। শেষ পর্যন্ত হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পরামর্শ ক্রমে ইয়াজিদের হাতে ক্ষমতা অর্পণ করতেছে। এই চুক্তির আলোকে, এই ইয়াজিদ, তোমার কাছে আমি ক্ষমতা অর্পণ করলাম, দেখো আমিরে মুয়াবিয়া তোমার কাছে ক্ষমতা অর্পণ করছে খিলাফতের দায়িত্ব, যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন, আমার কাছে সেটা আমানত রাখছেন, আমি তোমার কাছে হস্তান্তর করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক হয়, তখন তুমি এই খিলাফতের দায়িত্বটা ইমাম হাসানের কাছে, ইমাম হুসাইনের কাছে হস্তান্তর করে দিও। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদ যখন ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতার মজা যখন তার মধ্যে চলে আসলো, তখন ইয়াজিদে
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলো, আমি এখন দামেস্কে এই সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে আমি আছি, এখন সেই ক্ষমতার মালিক হচ্ছে আমি ইয়াজিদ। ইমাম হুসাইন, তোমার কাছে সংবাদ পাঠাইলাম, তুমি আমার কাছে বয়াত হয়ে আমার খেলাফতকে গ্রহণ করে নাও। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদ দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অসম্ভব। ইয়াজিদের চরিত্র সম্পর্কে আমি মোটামুটি ভাবে অবগত আছি। ইয়াজিদ কেমন আমি সেটা সম্পর্কে অবগত আছি। এই যে আজকে আশুরার রাত, শুহাদায়ে কারবালার স্মরণে অনেক মসজিদের মধ্যে আলোচনা হবে। এই আলোচনা করতে গিয়ে অনেকে ইয়াজিদকে ভালো মানুষ বানাইতে চাইবে। কথা বলেন, বলবে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদের কোনো দোষ ছিল না। আওলাদে রাসূল কারবালার ময়দানে গেল কেন? যদি না যাইতো তাহলে তারা শহীদ হইতো না, গেল কেন? শহীদ হইতো না। অনেকে ইয়াজিদকে ভালো মানুষ প্রমাণ করতে চায়। ইয়াজিদের চরিত্র সম্পর্কে আমরা একটু জেনে নেই। এখন আমার মুখের কথা বললে তো হয়তো বলবে যে ইয়াজিদ এবং হুসাইনের মধ্যে পার্থক্য কি? ইমাম হুসাইন কি ক্ষমতার লোভে কারবালার ময়দানে গিয়েছেন, না অন্য কোনো উদ্দেশ্যে গিয়েছেন? ইয়াজিদের ক্ষমতা গ্রহণ করার জন্য ইমাম হুসাইন গিয়েছেন? না, ক্ষমতার লোভে ইমাম হুসাইন 72 জন আওলাদে রাসূল, 83 জন নবীর সাহাবী এবং আওলাদে রাসূল সহ কারবালার ময়দানে ক্ষমতা দখলের উদ্দেশ্যে যান নাই, নবীর এই রেখে যাওয়া দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য গিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াজিদের চরিত্র সম্পর্কে, ইয়াজিদের কাছে তিনি কেন বয়াত গ্রহণ করবেন না? ইয়াজিদের চরিত্র সম্পর্কে বিশ্ববিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সাদ তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ আত-তাবাকাতুল কুবরা এর মধ্যে তিনি বলতেছেন ইয়াজিদের চরিত্র সম্পর্কে, ইয়াজিদ কেমন লোক ছিল। ইয়াজিদের সম্পর্কে তিনি বলতেছেন, ইয়াজিদ আল্লাহকে ভয় করত না। আল্লাহকে কি করত না? ভয় করত না। ইয়াজিদ এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা আল্লাহর ভয় ছাড়া তিনি এই দুনিয়ার লোভ লালসা, ক্ষমতার লোভে এই ইয়াজিদ এমন পাগল হয়ে গেছে যে ইয়াজিদ নামাজ পড়তো না, বেনামাজি ছিল। ইয়াজিদ সরাসরি ওপেন শরাব পান করত, যেটা মদ পান করত। ইসলামী শরীয়তে শরাব পান করা জায়েজ না না জায়েজ? মদ পান করা জায়েজ না না জায়েজ? ওপেন যখন শরাব পানি লিপ্ত ছিল, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, ইয়াজিদ শরাব পান করে, যে শরাবটাকে ইসলামী শরীয়তে হারাম করেছেন, বেনামাজি ইয়াজিদের হাতে আমি বয়াত গ্রহণ করে এই বয়াতকে আমি কলঙ্কিত হতে দিব না, বয়াতকে আমি কলঙ্কিত হতে দেব না। ইয়াজিদের বয়াতের বিপক্ষে তিনি অবস্থান গ্রহণ করেছেন, এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এখন কুফার মধ্যে সেই ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সে গভর্নর বানাইয়া সেখানে প্রেরণ করেছেন। ইয়াজিদের পক্ষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সকল কুফাবাসী তারা বয়াত গ্রহণ করার জন্য আহ্বান যখন করেছেন, ভয়ভীতি দেখাইছেন, ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করার জন্য এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে অনেক কুফাবাসী তার কাছে বয়াত হতে শুরু করলো। তখন নবীর যে সাহাবীগণ ছিলেন, এই সাহাবীরা তখন ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলেন, ইমাম হুসাইন আপনি একটা কাজ করেন, আপনি কুফায় চলে আসেন। আপনি কুফায় চলে আসলে আমরা সবাই আপনি ইমাম হুসাইনের কাছে বয়াত গ্রহণ করব, আপনাকে ইমাম বানাবো। আপনাকে, একটু জোরে বলেন, আপনাকে ইমাম বানাবো। আমরা এই ধরনের ওপেন যে ব্যভিচারের সাথে যুক্ত রয়েছে, শরাবখোর, বেনামাজি, এমন ধরনের পাপী ব্যক্তিকে আমরা ইমাম বানাবো না, তার ইমামত্বকে আমরা বর্জন করলাম। আপনি আওলাদে রাসূল ইমাম হুসাইনের কাছে আমরা বয়াত গ্রহণ করে আপনাকে ইমাম বানাবো। সুবহানাল্লাহ বলেন। এদিক দিয়ে ইয়াজিদের চিঠি পাঠাইলো ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। কোথায় ছিলেন? মদিনায় ছিলেন।
মদিনায় ছিলেন, হয় মদিনায় থাকবে, না হয় আমার কাছে বয়াত গ্রহণ করবে। ইমাম হুসাইন চিন্তা করলো, না, আমি ইয়াজিদের কাছে বয়াত গ্রহণ করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। কোথার উদ্দেশ্যে? মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, কারণ আমি নিরাপদে থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওমান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপদে থাকবে, তাকে কেউ আঘাত করবে না, সেও কাউকে আঘাত করবে না। হেরেম শরীফের ভিতরে ঢুকলে সেই ব্যক্তি নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মক্কার উদ্দেশ্য যখন রওনা হলো, মক্কায় চলে গেল, মদিনায় শেষ বিদায় নেওয়ার জন্য নবীজির রওজা শরীফের মধ্যে আসলো। নবীজির রওজা শরীফের মধ্যে আয়েশা জিয়ারত করে নবীকে ডাইকা ডাইকা বলতেছেন, আখিরি সালাম লন ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। মদিনা ছেড়ে মক্কায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বংশের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মক্কায় যখন গেলেন, ওই কুফাবাসীরা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন। একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1200 চিঠি ইমাম হুসাইনের কাছে প্রেরণ করলেন। ইমাম হুসাইন, আমরা ইয়াজিদের খিলাফত গ্রহণ করি না, ইয়াজিদকে আমরা ইমাম মানি না, আপনি এই কুফার মধ্যে চলে আসেন, আপনি ইমাম হুসাইনকে আমরা সবাই খলিফা হিসেবে মানব, ইমাম হিসেবে আপনার কাছে বয়াত গ্রহণ করব। 1200 চিঠি পাঠানোর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের পক্ষে একজন প্রতিনিধি প্রেরণ করলেন, হযরতে মুসলিম ইবনে আকিলকে। সুবহানাল্লাহ বলেন। প্রতিনিধি পাঠাইলেন, তুমি যাও, আসলে কুফাবাসীদের অবস্থান কেমন তুমি যাইয়া দেখো। হযরতে আকিল যখন কুফার মধ্যে আগমন করলেন, কুফাবাসী হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে গ্রহণ করে নিলেন। একসাথে 4000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত গ্রহণ করলেন। 4000 যখন বয়াত গ্রহণ করলেন, হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমি আকিল, ইমাম হুসাইন, আপনি কুফার মধ্যে আসতে পারেন, কুফার সবাই আপনার কাছে বয়াত হবে, আপনাকে ইমাম মানবে, আপনি কুফার মধ্যে চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুসলিম ইবনে আকিলের চিঠি পাইয়া ইমাম হুসাইন আওলাদে রাসূলদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, সকলকে নিয়ে রওনা হলেন। মোট 83 জনের একটা কাফেলা। কত জনের কাফেলা? 83 জনের কাফেলা নিয়ে আগমন করলেন। আস্তে 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 কুফার মধ্যে প্রবেশ করবেন। কুফার মধ্যে প্রবেশ না কইরা তিনি কুফা ছাড়া আরো 2 কিলোমিটার দূরে কারবালায় চলে গেলেন। কোথায়? কারবালায় চলে গেলেন। কারবালায় যাওয়ার পরে দিয়া ওই এজিদের পক্ষে একজন দূত আসলো, হুর ইবনে ইয়াজিদ। হুর ইবনে ইয়াজিদ আয়েশা বলতেছেন, ইমাম হুসাইন, আপনার কাছে আসলাম, এই মুহূর্তে আপনি এজিদের কাছে বয়াত গ্রহণ করে এজিদকে ইমাম মানেন। এজিদকে? কারে কি সর্বনাশ! আমার কাছে মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইলো, তোমরা না সবাই মুসলিম ইবনে আকিলের কাছে, আমি হুসাইনের পক্ষে তোমরা বয়াত গ্রহণ করলা, আর এখন আমি হুসাইনকে বলতেছো ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করার জন্য। আমাকে পাঠাইলো এই কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা যদি আপনি না মানেন, তাহলে আপনি প্রস্তুত হন যুদ্ধের জন্য। ইমাম হুসাইন বলতেছে, আমি যুদ্ধ করতে আসি নাই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেউ যুদ্ধের ময়দানে যায় না, মহিলাদেরকে নিয়ে কেউ যুদ্ধের ময়দানে যায় না। আমি হুসাইন তোমাদের দাওয়াত পেয়ে আসছি এই কারবালার ময়দানে। কি পেয়ে আসছি? একটু জোরে বলেন, কি পাইয়া? ভাই, দাওয়াত পাইয়া আসছি। আরে আমি তো দাওয়াতে এসেছি, এখন তোমাদের মেহমান আমি,
আমার সাথে তোমরা কোন ধরনের ব্যবহার করতেছো? ডক্টর আল্লামা ইকবাল এই জন্য বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। सुनो कुफाबाशी मोरे मुसाफिर बेबोना, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো, আমার সাথে তোমরা এমন ধরনের ব্যবহার কেন করতেছো? ইমাম হুসাইনকে হুর ইবনে ইয়াজিদ ডাক দেয়া বলতেছেন, ইমাম হুসাইন হয় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, না হয় ইয়াজিদের কাছে আপনি বয়াত হন। দুইটা অপশন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর ইবনে ইয়াজিদকে তিনটা শর্ত দিল, আমি তোমার সামনে তিনটা শর্ত উপস্থাপন করছি, আমাকে হয় তোমরা ইয়াজিদের কাছে নিয়ে চলো, না হয় আমাকে মক্কায় ফিরে যাইতে দাও, না হয় আমাকে যে কোনো একটা নিকটবর্তী মুসলিম রাষ্ট্রের নিকটে আমাকে বর্ডারের মধ্যে পৌঁছায়া দাও। এই তিনটা অপশন দিলাম। সেই হুর ইবনে ইয়াজিদ বলতেছে, না, আপনার এই তিনটা শর্তের একটা শর্ত মানা যাবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে দূত নিয়োগ করে দিয়েছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আপনি হয় যুদ্ধ করবেন, না হয় ইয়াজিদের কাছে বয়াত গ্রহণ করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, আমার দ্বারা সম্ভব নয়। হুর ইবনে ইয়াজিদের একটু মায়া হলো, দয়া হলো ইমাম হুসাইনের প্রতি, আওলাদে রাসূলদের প্রতি। হুর ইবনে ইয়াজিদ বলতেছে, আমরা তো আলাপ করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে, ইমাম হুসাইন আপনার সাথে মোট ৭৩ জন মহিলা এবং ছোট ছোট বাচ্চারা আছে, আপনাকে একটু সুযোগ দেই। এই রাতের বেলায় আলাপ করতে করতে গভীর রাত যখন হয়ে যাবে, অন্ধকার রাতে আপনি এই জায়গাটা ছেড়ে আপনি পলায়ন করে সবাইকে নিয়ে চলে যায়েন। ইমাম হুসাইন যখন এই সুযোগটা পাইলেন, রাতের অন্ধকারে সবাইকে নিয়ে ঘোড়ার মধ্যে আরোহণ করে রওনা হলেন। যাইতে 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 সকালবেলা যখন ফজর হইল, বহু দূর গেল, বহু দূর যাওয়ার পর দিয়া ফজরের নামাজের সময় যখন হইল, তখন দেখতে পেল যেই জায়গা থেকে রওনা হয়েছে, সারা রাত ভ্রমণ করার পরে সকালবেলা আবার ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে। আল্লাহর কি লীলা খেলা। প্রথম রাত গেল, এরপরে সারাদিন, দ্বিতীয় দিন আবার হুর ইবনে ইয়াজিদের সাথে কথাবার্তা বলতেছে। হুর ইবনে ইয়াজিদ বলতেছে, আমি আপনাকে সুযোগ দেই, আপনি এই সুযোগ মতো পলায়ন করে এখান থেকে চলে যান, আমি তখন বাঁচতে পারবো। আর যদি তারা কোন রকম জানতে পারে আমি হুর ইবনে ইয়াজিদের গর্দান, ওই ইয়াজিদের অনুসারীরা আমার গর্দানটা নিয়ে নেবে। ইমাম হুসাইন আপনি এখান থেকে চলে যান। দ্বিতীয় দিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যা যখন গনাইল, সন্ধ্যার মধ্যে আবার তারা সুযোগটা গ্রহণ করে রাতের বেলায় রওনা হইল ওই জায়গা থেকে পলায়ন করার জন্য। ওই জায়গা থেকে সারা রাত ভর তারা ভ্রমণ করেছে। সকাল বেলায় দেখতে পেল সারা রাত ভ্রমণ করার পরও আবার ঘুরে ফিরে ওই একই জায়গার মধ্যে অবস্থান করতেছে, একই জায়গার মধ্যে অবস্থান করতেছে। এরপরে দ্বিতীয় রাত গেল, তৃতীয় দিনটা আবার অতিবাহিত হওয়ার পর তৃতীয় রাত আবার সারা রাত ঘুরার পরে দিয়া সকাল বেলায় দেখতেছে একই জায়গার মধ্যে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতি মধ্যে একজন ব্যক্তি যখন হাইটা যাইতেছে, কয় ভাই রে ভাই, এই জায়গাটা কোন জায়গা?
3 রাত পর্যন্ত এই জায়গা থেকে যাইতে চাইলাম, সারা রাত ভর ভ্রমণ করলাম, সারা রাত ভ্রমণ করার পরও 3 রাতের মধ্যে এই জায়গাটা ছেড়ে যাইতে পারলাম না। এই জায়গাটার নাম কি একটু বলো না? ওই প্রতীক ব্যক্তিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। ইমাম হুসাইন বলতেছে, আমি তো কুফার যাত্রী। কোন জায়গার যাত্রী? কুফার যাত্রী। আমি কারবালায় আসলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, শামে কারবালা নামক, কারবালার ইতিহাস নামক কিতাবের মধ্যে লিখিত রয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, একদিন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার কাছে এক টুকরা কাপড় দিয়ে গেলেন, এক টুকরা কাপড় দিয়ে গেলেন। এক টুকরা কাপড়কে আমি নবী 4টা ভাগে ভাগ করলাম, এক ভাগ আমার জন্য, আরেক ভাগ ফাতেমার জন্য, আরেক ভাগ হযরতে আলীর জন্য, আরেক ভাগ হযরতে হাসানের জন্য। হযরতে হাসানের জন্য 4 জনের জন্য 4টা ভাগ করার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলতেছেন, আব্বা জান এই কাপড়টাকে 4টা ভাগ করলেন, একটা ভাগ আলীর জন্য, আরেকটা ভাগ আমি ফাতেমার জন্য, আরেকটা ভাগ হাসানের জন্য, আরেকটা ভাগ আপনি নবীর জন্য। ওগো বাবা, আপনার কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা হুসাইন কি দোষ করেছে? হুসাইনের কাপড়ের টুকরাটা কোথায়? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, ও ফাতেমা, যেই ব্যক্তির গোসল হয় সেই ব্যক্তির কাপড়ের প্রয়োজন হয়, যেই ব্যক্তির গোসল হয় না সেই ব্যক্তির কাপড়ের প্রয়োজন হয় না। ফাতেমা গো, আমি নবীর ইন্তেকালের পর আমি নবীর গোসল হবে, আমি নবীকে কাফন পরানো হবে। ও ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে দি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে কাফন পরানো হবে। ফাতেমা, তোমার ইন্তেকালের পরে তোমাকে কাফন পরানো হবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর তাকে কাফন পরানো হবে। কিন্তু হযরতে হুসাইনের কোনো গোসল হবে না। যেই ব্যক্তির গোসল হয় না, সেই ব্যক্তির কাফন হয় না, সেই ব্যক্তির জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন কাফনের কাপড় বরাদ্দ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইমাম হুসাইনের জন্য কাফনের কাফন বরাদ্দ হয় নাই, কারণ ইমাম হুসাইনের গোসল দেওয়ার কোনো ব্যবস্থা জমিনের মধ্যে থাকবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোনো দেহের অংশ কোনো ব্যক্তি খুঁজে পাবে না। কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী হযরতে ইমাম হুসাইনের দেহটাকে টুকরো টুকরো করে, খণ্ড খণ্ড করে আলাদা আলাদা করে ফেলবে। ইমাম হুসাইনের কোনো দেহের অস্তিত্ব থাকবে না। ইমাম হুসাইনের গোসলের ব্যবস্থা এবং কাফনের ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ইমাম হুসাইন ছোট্ট ছোট্ট পাও দিয়া ছোট বয়সে নানা জানের কাছে এসে বলতেছে, ও নানা, আমার কোনো কাপড়ের ব্যবস্থা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন। সেই মুহূর্তে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, তোমার শাহাদাতের কথা শুনে যারা কাঁদবে, যারা দুঃখ প্রকাশ করবে, যারা তুমি হুসাইনকে ভালোবাসবে, হাসরের ময়দানে আমি নবী ওয়াদা করলাম, যারা তুমি হুসাইনের পক্ষে থাকবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত লোকগুলোকে হাসরের ময়দানে সুপারিশ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, হুসাইন, ও হুসাইন, এক টুকরা কাপড়ের মালিক আমি হইলাম। তুমি হুসাইনের বিরহে যারা কাঁদবে, তুমি হুসাইনকে যারা ভালোবাসবে, তুমি হুসাইনের মহব্বতে যারা শাহাদাতে কারবালা মাহফিল করবে, আমি আলী ঘোষণা করলাম হাসরের ময়দানে কঠিন বিপদের দিন ইমাম হুসাইনের প্রেমিকদেরকে আমি আলী হাউজে কাউসারের পানি পান করাবো। ফাতেমা ডাক দিয়া বলতেছে, হুসাইন, ও
আমি তোমার মা লাগি জান্নাতের সকল নারীদের নেত্রী আমি ফাতেমা। আমি ফাতেমা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া থাকবো। আমি ফাতেমা তাদেরকে বাছুনি করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যারা তুমি হুসাইনকে এবং আহলে বাইতে রাসূলদেরকে মহব্বত করবে, তাদেরকে বাছুনি করে করে আমি ফাতেমা জান্নাতে ঢোকার আগে তাদেরকে জান্নাতের মধ্যে ঢোকায়া দেব। এ বাবারা আমার, বন্ধুরা আমার, কারবালার ময়দানে কঠিন যে করুণ হৃদয় বিদারক ঘটনা। কারবালার ময়দানে ইমাম হুসাইনের জন্য এজিদ বাহিনী ফোরাতের পানি বন্ধ করে দিল। কিসের পানি? একটু জোরে বলেন। ইমাম হুসাইন পানির জন্য শাহাদাত বরণ করেন নাই। একটা ভুল কথা, যদি ইমাম একটা কথা এই ধরনের ওয়াজ আমরা বিভিন্ন জায়গায় শুনি, ইমাম হুসাইন যদি ফোরাত নদীর একটু পানি পান করতে পারতেন তাহলে ইমাম হুসাইন সহ আওলাদে রাসূলরা বেঁচে যাইতেন না, এই কথাটা ভুল। ইমাম হুসাইন যদি চাইতেন কারবালার ময়দানে, যে কারবালার ময়দানে যদি চাইতেন আমি ক্ষমতাটা চাই আল্লাহ, তাহলে আল্লাহ কি ইমাম হুসাইনকে ক্ষমতাটা দিত না? কথা বলেন, দিত না? ইমাম হুসাইন যদি কারবালার ময়দান থেকে ফোরাতের পানিকে ডাক দিত, তাহলে ইমাম হুসাইনের আহ্বানে ফোরাত নদীর মধ্যে এক ফোঁটা পানি থাকতো না, সবটুকু পানি ইমাম হুসাইনের ডাকে কারবালার ময়দানে চলে আসতো। তার প্রমাণ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি একজন ওলি আওলাদে রাসূল। ভারতের মধ্যে যখন আজমির শরীফে আগমন করেছেন, পৃথ্বীরাজ হযরতে খাজা গরিবে নওয়াজের জন্য আনা সাগরের পানি বন্ধ করে দিলেন। কি করে দিলেন? আয়না সাগরের পানি বন্ধ করে দিলেন। আর হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত একটা লোটা তার খাদেমের কাছে দিল। পানি বন্ধ করছে করুক, তারা নদীর পাড়ে থাকে আসে, তারা পাহারা দেখ, যাও আমার এই ছোট্ট ঘটিটা নিয়ে যাও, ওই নদীর মধ্যে যাইয়া এই ঘটিটা একটা ঘটি পানি নিয়ে আসো। ওই পৃথ্বীরাজে তার সৈন্য বাহিনী দিয়া আয়না সাগরকে ঘেরাও দিয়ে রেখেছে। আর হযরতে খাজা গরিবে নওয়াজের ব্যবহৃত ছোট্ট লোটাটা নিয়ে তার একজন খাদেম গেল ওই আয়না সাগরের পাড়ে, আমাদেরকে একটু এক ঘটি পানি দাও। ওই ঘটিটা নিয়ে যখন আয়না সাগরের মধ্যে ধরেছেন, ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির ব্যবহৃত এই ছোট্ট লোটাটার মধ্যে পুরা আয়না সাগরের পানিগুলো ঢুকে গিয়েছে। একজন আওলাদে রাসূলের ব্যবহৃত লোটার ভিতরে যদি আয়না সাগরের পানি সবগুলো ঢুকে যাইতে পারে, ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে ফোরাতের নদীর পানিকে ডাক দিত, তাহলে ফোরাত নদীর সমস্ত পানিগুলো কারবালার ময়দানে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করার পর ইমাম হুসাইনের শির মুবারককে এমন ভাবে অপমান করেছে যে তারা মনে করতেছে অপমান করেছে। শির কারবালার ময়দানে একজন একজন করে আওলাদে রাসূল শাহাদাত বরণ করতেছে, একজন একজন করে সব আওলাদে রাসূল শাহাদাত বরণ করছে। হযরত জয়নাল আবদিন আয়েশা বলতেছেন, আব্বা আমি অসুস্থ, সবাই শাহাদাত বরণ করলো এজিদ বাহিনীর হাতে, আমাকে আপনি অনুমতি দেন, আপনার ছেলের 22 বছর বয়স, এই বয়সে আমি যুদ্ধ করতে পারবো, আপনি আমাকে অনুমতি দেন, আমার সামনে আপনি বাবা হুসাইন ওই এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে আপনি শহীদ হবেন। আমি জয়নাল এটা সহ্য করতে পারবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, জয়নাল রে তুমি অসুস্থ, দীর্ঘদিন যাবত তুমি অসুস্থ, তুমি তাবুর মধ্যে অবস্থান করো, তাবুর মধ্যে তোমার মা আছে, তাবুর মধ্যে তোমার বোন আছে, তাবুর মধ্যে তোমার ফুফি আছে, জয়নাব এদের মধ্যে এদের কাছে তুমি থাকো। নবী বংশের অন্ততপক্ষে একজন পুরুষ যদি বেঁচে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলটা আসতে থাকবে। আর তুমি জয়নাল যদি মারা যাও, তুমি জয়নাল যদি শহীদ হয়ে যাও, তাহলে আওলাদে রাসূল দুনিয়াতে আসা বন্ধ হয়ে যাবে। তাবু থেকে ওই মহিলারা ডাইকা ডাইকা বলতেছে, শহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
স্ত্রী শহর বানু। আর তাবু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বোন হযরতে জয়নাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কন্যা ডাইকা ডাইকা বলতেছে, যাইও না রে জয়নাল, তুমি জয়নাল যাইও না, হায়রে তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় গো কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। সময় কম, এশার নামাজের আজানের সময় নিকটবর্তী। বাবারা আমার, বন্ধুরা আমার, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কবিরের মধ্যে আওলাদ রাসূলদের মহব্বতের প্রতিদান সম্পর্কে তিনি বলতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদান, যারা নবী বংশের মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুটা সাধারণ মৃত্যু হবে না, তাদের মরণটা হবে শাহাদাতের মরণ। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কবীরের মধ্যে তিনি বলতেছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান, আর যে ব্যক্তি নবীর বংশের মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে মৃত্যুবরণ করবে, তার মরণটা ঈমানি মরণ হবে, পরিপূর্ণ ঈমানদার হইয়া সেই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কবীরের মধ্যে তিনি বলতেছেন, আওলাদে রাসূলদের মহব্বত ভালোবাসা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, বাশশারাহু মালাকাল মাউতি বিল জান্নাতি সুম্মা মানকিরান ওয়া নাকিরান, যে ব্যক্তি নবী বংশের নবীর আওলাদদের মহব্বত ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, মালাকুল মউত এবং মুনকির নকির ওই ব্যক্তিটাকে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলতেছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাহ, যেই ব্যক্তি আওলাদ রাসূল নবী বংশের মহব্বত ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করে কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়া মাত্রই ওই নবী বংশের মহব্বত ভালোবাসা তার কাছে থাকার কারণে আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে জান্নাতের 2টা দরজা বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাযারাল মালাইকাতির রাহমা, যে ব্যক্তি আওলাদ রাসূল ইমাম হাসান হুসাইন হযরতে মা ফাতেমা হযরতে আলী সহ নবীর আওলাদদের মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ কইরা যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির কবরটাকে মাজার বানায়া দিবে। ওই কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা জিয়ারত করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলতেছেন, ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা আহলিস সুন্নতি ওয়াল জামাআ, যেই ব্যক্তি নবী বংশ আহলে বাইত রাসূলদের মহব্বত ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত থাইকা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। সে কোনো শিয়া হবে না, সে রাফিজি হবে না, সেই ব্যক্তি খারিজি হবে না, সেই ব্যক্তি ওয়াহাবি হবে না, সেই ব্যক্তিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে মৃত্যুবরণ করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তিনি আরো বলতেছেন, ওয়ামান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন জা ইয়াউমাল কিয়ামাতি মাকতুবান বাইনা আইনাইহি আইসান মিনার রাহমাতিল্লাহ,
যে ব্যক্তি নবী বংশের মহব্বত ভালোবাসার বিপরীত, যে ব্যক্তি আহলে বাইতে রাসূলদেরকে বিদ্বেষ করবে, আহলে বাইতে রাসূলদেরকে হিংসা করবে, আওলাদ রাসূলদের পক্ষে থাকবে না, ইমাম হুসাইনের পক্ষে থাকবে না, ওই ব্যক্তিটার মরণের পর তার এই কপালের মধ্যে দুই চোখের মাঝখানে আল্লাহ তাআলা লিখে দিবেন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সে জান্নাত থেকে বঞ্চিত, সে আল্লাহর যাবতীয় নিয়ামত থেকে বঞ্চিত, সে মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহর নবীর আহলে বাইতে রাসূলদের পবিত্রতা ঘোষণা করে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন চান নবী বংশের, নবীর আওলাদ পরজন যারা রয়েছে সকলকে ফুত পবিত্র করে দিতে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এবার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ নবী গো, ও আমার হাবিব, ও বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ বলে দিচ্ছি, এরে আমার উম্মত 63 বছর আমার ইসলামী জিন্দেগি যাপন করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে বহু কষ্ট করে আমি ইসলাম প্রচার করেছি। এর বিনিময়ে আমি তোমাদের উম্মতের কাছে কিছু চাই না, একটা মাত্র জিনিস চাই, আমার আওলাদ পরজন যারা রয়েছে আহলে বাইতে রাসূলদের মহব্বত ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে আর কিছু চাই না। আমরা নবীর আওলাদদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার নবী বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। আমি এই নগণ্য আপনাদের সামনে এই হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদের মধ্যে এই শহাদায়ে কারবালার স্মরণে আজকে শাহাদাত, আজকে আশুরার মাহফিলে বলে দিচ্ছি, আমি এই নগণ্য ব্যক্তিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ যখন জিয়ারত করতে গিয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফের সামনের মূল ফটকের মধ্যে, মূল গেটের মধ্যে শাহপুর দরবার শরীফের বড় হুজুর প্রফেসর মোহাম্মদ পেয়ারা আল কাদরি হুজুর সহ যখন গিয়েছিলাম, এই গেট দিয়ে ঢুকবার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের মূল ফটকের মধ্যে লেখা আমার নবীজির হাদিস, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি নবী হুসাইন থেকে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আমার থেকে আলাদা নয়, আমি হুসাইন থেকে আলাদা নয়। যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হাসান হুসাইনকে গালি দিবে, হাসান হুসাইনের বিরোধিতা করবে, সেই ব্যক্তিটা আমি নবীর বিরোধী হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত দেয়। দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত দেয় যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দিবে তারা নবীকে কষ্ট দেয়। ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা নবীর ভালোবাসা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ভালোবাসার মাধ্যমে, আওলাদে রাসূলের ভালোবাসার মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগীগুলো, আমাদের এই জিন্দেগি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওলাদে রাসূলের মহব্বত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এই কোরআন শরীফের এই আয়াতের মাধ্যমে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে শাফি মাযহাবের ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনাদের আওলাদে রাসূল, আপনাদের মহব্বত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই জন্য নামাজের শেষ বৈঠকে আপনাদেরকে সালাম দিতে হয়। আপনাদের সালাম দিলে নামাজের মধ্যে আল্লাহ তাআলা এই আল্লাহর নামাজ আওলাদে রাসূলের সালামের মাধ্যমে কবুল করে নেন।